আসসালামু আলাইকুম ভাইজান। ভাইজান? হোয়াট ডু ইউ মিন বাই ভাইজান? এটা অফিস, এখানে আমি তোমার ভাই না, স্যার। বলে গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। টাই ঠিক করো, সব কিছু টিপটপ। এই, তুমি এখানে কি করছো? কিছু করতেছি না। ঘাপটি মেরে বসে আছো কেন? অ্যান্সার মি। গলা খাচ্ছি। এই, এখানে এসেছো কেন? নীলার সঙ্গে একটু কথার দরকার ছিল। এটা কোনো ক্লাব হাউস না যে আড্ডা মারা যায়। অফিস হচ্ছে অফিস। ক্লিয়ার? ক্লিয়ার আউট। কলাটা নিয়ে যাও। আরে ভাই কলা নিয়ে যান না, কি ব্যাপার? ক্লিয়ার? নীলা, নীলা, ইয়েস স্যার। এটা কি? এটা কলিং বেল স্যার। এটা হচ্ছে কলিং বেল, আমি জানি না? তোমার কাছে শিখতে হবে। শব্দ হচ্ছে না কেন? লেট মি সি। প্রতিদিন অফিসের শুরুতে একটা ঝামেলা, প্রতিদিন। অফিস করা যায়? স্যার প্রতিদিন তো হয় না স্যার, গতকাল কোনো ঝামেলা হয়নি। সব কথাতে তুমি আর্গুমেন্ট করো, তর্কপ্রিয় মেয়ে। যাও কাজে যাও, এখানে দাঁড়িয়ে আছো কেন? আপনি ডেকেছেন বলেই তো দাঁড়িয়ে আছি। আবার তর্ক? হ্যাঁ, তোমার হাতে লিপস্টিক কেন? সারাক্ষণ সাজ করছে, সারাক্ষণ সাজ করছে। গো টু ইওর ডেস্ক। ইয়েস স্যার। ইলেকট্রিশিয়ান ডেকে এনে বেলটা ঠিক করাও। আমি চাই অফিস সবসময় টিপটপ থাকবে। জি আচ্ছা মামা। জি আচ্ছা মামা? হোয়াট ডু মিন বাই জি আচ্ছা মামা? কতবার বলেছি এই অফিসে আমি তোমার মামা নই, স্যার। তোমার বোনও তো এই অফিসে কাজ করে, তোমার বোনও আমাকে স্যার বলে। বলো জি আচ্ছা স্যার। জি আচ্ছা স্যার। তোমার আউটফিট কোথায়? আমি কতবার বলেছি এই অফিস আর 10টা অফিসের মতো নয়। এই অফিসে যে আসবে সে একটা চমকের মধ্যে থাকবে। যাও পোশাক পরে আসো, যাও। মামা এই গরমের মধ্যে? আবারও মামা? স্যার এই গরমের মধ্যে? আর্গুমেন্ট করা কার কাছে শিখেছ? নীলার কাছে? সব সময় অফিসে নীলার সঙ্গে গুজগুজ গল্প। আজ থেকে তোমার নীলার সঙ্গে গল্প করা বন্ধু। ইটস অ্যান অফিস অর্ডার। জি স্যার। কি হয়েছে স্যার, বকা দিয়েছেন? কোনোদিন শুনেছিস অফিসে গরিলা পোশাক পরে কেউ হাঁটাহাঁটি করে? কোনোদিন শুনিনি। আমাকে বলে লাভ কি? মামাকে গিয়ে বল। কি বলবো? বল যে তুই জীবনে কোনোদিন শুনিসনি অফিসে কেউ গরিলার পোশাক পরে হাঁটাহাঁটি করে, এবং এটা একটা হাস্যকর ব্যাপার। বলবো না, থাক বাদ দে। বাদ দেবো কেন? তুই মামাকে ভয় পাস না, আমি ভয় পাই, এই জন্য বাদ। শোন, এক কাজ কর, বাথরুমের আয়নার সামনে গিয়ে দাঁড়া। তারপর যেই কথাগুলো মামাকে বলতে চাস আয়নার দিকে তাকিয়ে সেই কথাগুলো বল। তারপর বড় একটা নিঃশ্বাস নিয়ে সরাসরি মামার রুমে ঢুকে পড়। মামার ঘরে ঢুকবো? না থাক বাদ দে। তুই জীবনে কখনোই উন্নতি করতে পারবি না, 24 ক্যারেট ম্যান হতে পারবি না। তোকে সারা জীবন গরিলার পোশাক পরে গরিলা হয়েই থাকতে হবে। মামা শুনুন, আমি জীবনে কোনোদিন শুনি নাই। পারবো না। মামা শুনুন, আমি জীবনে কোনোদিন। মামা শুনুন, আমি জীবনে কোনোদিন শুনি নাই কোনো অফিসে কেউ গরিলার পোশাক পরে হাঁটাহাঁটি করে। এটা তো চিড়িয়াখানা না। জি, আমি লাইনে আছি।
মামা শুনুন, আমি জীবনে কোনোদিন শুনি নাই কোনো অফিসে গরিলার পোশাক পরে কেউ হাঁটাহাঁটি করে। এটা তো চিড়িয়াখানা না। আমার অফিসটা চিড়িয়াখানা না। জি না মামা। এক এক অফিসের এক এক নিয়ম। আমার অফিসের এটাই নিয়ম। আমার এখানে গরিলা প্রয়োজন আছে। এখন বুঝতে পেরেছো? এখনো বুঝি নাই। বুঝবার দরকার নেই, তুমি যাও, তুমি তোমার পোশাক পরে এসো, যাও। এই ইলেকট্রিশিয়ান খবর দিয়েছো? যাও ইলেকট্রিশিয়ান খবর দাও, যাও। জি। আসসালামু আলাইকুম স্যার। জি, আমি 24 ক্যারেট ম্যান অফিস থেকে বলছি। জি স্যার, জি, ইয়েস। স্যার, আপনার কী ধরনের পাত্র চাই? ইয়েস, কানাডায় কর্মরত পাত্র। স্যার, এক মিনিট স্যার, আমাকে একটু ফাইলটা দেখে বলতে হবে, প্লিজ প্লিজ। জি, জি। স্যার, আমাদের এখানে তো বহু ধরনের ক্যান্ডিডেট আছে। আপনি যদি স্পেসিফিকেশনটা বলতেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। জি জি স্যার, আমি বলছিলাম কি, কাইন্ডলি যদি আপনি আমার অফিসে চলে আসতেন। জি 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 স্যার, তাহলে একসঙ্গে চাও খাওয়া যেত, কথাও বলা যেত। সো কাইন্ড অফ ইউ স্যার। স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার।